আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি। তো চলেন আর দেরি না করি, এবার শুরু করা যাক। এখানে আমি নিয়েছি বেশ কয় টুকরা রুই মাছ। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ি, দিয়ে দেব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলদির গুঁড়ি। এবারে মাছগুলোকে ফাইন করে ম্যারিনেট করে সাইড করে রেখে দেব। উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ছাড়িয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো, উল্টে পাল্টে ভাজে তুলে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম করে তেলের মধ্যে ছাড়িয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা। এগুলা হালকা নাল নাল হয়ে আসলি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে। এবারে হালকা করে নাড়ে চাড়ে এটাকে নামিয়ে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসলি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চামচের মতন লবণ। এবার হালকা করে ভাজে নিতে হবে। হালকা ভাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি। এবারে হালকা নাড়ে চাড়িয়ে দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ি, দিয়ে দেব সামান্য একটুখানি হলদির গুঁড়ি। এবারে বেশ ভালো মতন মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন। এবারে মশলার সাথে সবজিগুলোকে ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলার সাথে সবজিগুলো ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পানি, আলু আর বেগুন সেদ্ধ হওয়ার জন্য। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। এই যে দেখেন, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ের মধ্যে দিয়ে দেব ওই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে ভাজি নিয়েছিলাম, সেটা বাটি নিয়েছি, সেটা দিয়ে ভালো মতন কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি। থুকু বেশ খানিকটাই দিতে হবে কিন্তু। যাই হোক, ঝোল ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজে রাখা মাছগুলো দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ খানিকক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখব। ওরে বাবা, একদম নসো নসো হয়ে রয়েছে। এ পর্যায়ে চুলার আঁচে রেখে নামিয়ে নিলেই রেডি রুই মাছের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি। তবে আজকের মতন এ পর্যন্তই থাক। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন ভাই বোনেরা। আল্লাহ হাফেজ।